আজকে গাজায় যেটা হচ্ছে, ফিলিস্তিন যেটা হচ্ছে সেটা অমানবিক। পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ড, বর্বর এই মুসলিম নিধন হচ্ছে আজকে। আমরা মুসলিমরা কিছুই করতে পারছি না। একটা বড় একটা অংশ মুসলিম সমাজ আমরা অসহায়, কিছুই করতে পারছি না। যারা আজকে আছে যেখানে সৌদি আরব, মিশর, জর্ডান, যাদের হাত আছে ওখানে সরাসরি যারা করতে পারবে, তারাই করছে না শুধুমাত্র কোন দেশকে খুশি করার জন্য। তারা অন্য দেশকে খুশি করার জন্য, ইসরায়েলের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য বা আমেরিকাকে হ্যাপি করার জন্য তারা কোন ধরনের অ্যাটাক দিচ্ছে না। এবং গাজার মুসলিমরা কিভাবে মৃত্যুবরণ করছে, কিভাবে পাওয়ারফুল বোম দিয়ে সিম্পল নিরস্ত্র মানুষকে মানে আকাশে উড়িয়ে দিচ্ছে। আপনারা দেখছেন আকাশে উড়ার দৃশ্যটা, কেন দেখেছেন? এই আকাশে উড়ার দৃশ্য পৃথিবীতে এইভাবে কেউ দেখে নাই। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা আমেরিকায় করছি। আমি যখন আমেরিকা থাকি প্রত্যেকটা সময় আমরা প্রটেস্টে করি, সিটি হলের সামনে বা যেখানে করি। এখন তো বাংলাদেশে আসছি, কিন্তু আমেরিকাতে আমরা প্রটেস্ট করি। কিন্তু স্যাডলি আপনার যেখানে প্রটেস্ট করা দরকার, যেখানে যারা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলতে পারে, যারা সেই ইজিপ্ট, তারপরে হচ্ছে যে জর্ডান এবং এদিকে আছে সৌদি আরব, তারা করছে না। করছে কারা? সেই ভিন্ন ধর্মাবলম্বী, মানে ভিন্ন আইডিওলজিক্যাল শিয়াই, যারা ইয়েমেন শিয়া এবং ইরানি শিয়ারা করছে। মানে আমরা নিজের ভাই বোনে দাঁড়াচ্ছি না। কি অসহায়, কি মানে কি মুনাফিক হচ্ছে আমরা, তাই না? তবে আমরা কি কিছু করতে পারি? হয়তো ভাবছেন যে আমরা একটু প্রশ্ন করলে কি হবে? এভরিথিং হ্যাভ এ ভ্যালু, এভরিথিং ইজ ম্যাটার। জানেন না ইংরেজিতে কথা আছে, এভরিথিং ইজ ম্যাটার। যে যেখানে আছে সেটি প্রতিবাদ করি। এই যে আমরা কথা বলছি, এটা একটা প্রতিবাদ। এই যে আজকে নো ওয়ার্ল্ড ডে, সারা ওয়ার্ল্ডে আজকে প্রতিবাদ হচ্ছে, স্ট্রাইক হচ্ছে, এটা একটা ইম্প্যাক্ট আছে। সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রটেস্ট ইম্প্যাক্ট পড়ে এই ঘটনাতে। এখন এত প্রটেস্ট করার পরেও কেন এটা কোনো ইম্প্যাক্ট ফেলে নাই? বিকজ ইউএস ইজ সাপোর্টিং, বিগ guys are supporting, and doesn't makes that much difference. But we have to talk from there, from all level, from whatever we are, whatever you can do, whatever you can say or do some action, we have to do. কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো অন্যায় হয় তোমরা প্রতিবাদ করো, সর্বশক্তি দিয়ে এটা বন্ধ করো। বন্ধ করতে না পারলে অ্যাটলিস্ট প্রতিবাদ করো, প্রতিবাদ করতে না পারলে অ্যাটলিস্ট মুখে বলো, মুখে প্রতিবাদ করতে না পারলে অ্যাটলিস্ট অন্তরে ঘৃণা করো। অ্যাটলিস্ট আমরা এটা করতে পারি। আজকে যে পরিচিত হত্যাকাণ্ড, আমরা এটা মানতে পারি না, কারণ আমরা মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা সেম বাড়ি। আপনার এখানে ব্যথা, আপনি এখানে কিন্তু অসুস্থ, আপনার মাথায় ব্যথা, আপনি বডি ফিল করছেন, মানে এক জায়গায় ব্যথা এক জায়গায় ফিল করি। মুসলিম হতে চায়। আমার এক ভাই কষ্ট পাচ্ছে, এক ভাই আহত, নিহত, টাফ সিচুয়েশন, our heart should bleed. And I believe, I really think the whole Muslim Ummah is bleeding. But because of big guys are involved, we couldn't do much. But at least we can protest, we can make dua, we can send our message everywhere. আমরা আমেরিকা যেটা করি, সমস্ত ইসরায়েল এম্বাসিগুলোকে আমরা প্রটেস্ট করি এম্বাসিগুলোর সামনে। তবে দেখেন একটা জিনিস আমরা দেখেন, হয়তো অনেকে আমাকে হিস্টোরিক গতবার আমাদের প্রবেশ করছিলাম, আমাকে এক সুদানি মুসলিম আমাকে বলছে, ডক্টর হক, ডাজ ইট রিয়েলি ম্যাটার উই প্রটেস্ট ইন হিয়ার অ্যান্ড দে আর কিলিং ওভার দেয়ার? দেখুন, আমাদের যে সিনেটর মিস্টার গ্রিন, টেক্সাসের যে আমাদের হিস্টোরি সিনেটর, আমরা যেখানে আমাদের সিনেটর কিন্তু মিস্টার গ্রিন, আমি দেখেছি যে এই সেনেটে কথা বলতেছিল গাজার পক্ষে, স্ট্রং বোল্ড করতেছিল, মানে স্পিচ দিচ্ছিল, যেটা কিন্তু আগে আগে কখনো দেখিনি। তার মানে এই আমাদের প্রটেস্ট, আমাদের মিটিং, আমাদের যে প্রতিবাদগুলো আমাদের সিনেটের কাছে পৌঁছেছে, সেই সিনেটর গিয়ে সিনেটে গিয়ে কথা বলছে গাজার পক্ষে। কি ব্লাডলি সে স্পিচ দিয়েছে মিস্টার গ্রিন। আপনারা মিস্টার গ্রিন সিনেটর গাজা অর ফিলিস্তিন দিয়ে আপনারা সার্চ করে দেখেন। তার মানে ইম্প্যাক্ট পড়বেই। আজকে ঢাকা দেখলাম যে ইউএস এম্বাসির সামনে প্রোটেস্ট করেছে। ইট ডাজ ওয়ার্ক, ইট ডাজ ইম্প্যাক্ট হোয়ারএভার ইউ আর প্রোটেস্টিং ফ্রম। সো আমরা যেখানে থাকি সেখানে আমরা প্রোটেস্ট করবো। ইসরায়েল ধ্বংস হবে, এটাই তো বাস্তবতা, এটাই তো বলা হচ্ছে, এটাই তো হাদিসের ভবিষ্যৎবাণী। হয়তো আর কত বছর, কত তারা এইভাবে অবৈধভাবে আমাদের মুসলিম ল্যান্ড দখল করে রাখবে, অবৈধভাবে কত মানুষকে মারবে, কিন্তু এটার লিমিট আছে। দ্যাট শুড স্টপ এন্ড দ্যাট উইল স্টপ, বাট ডিপেন্ডিং অন হাউ লং এন্ড ওয়েন। বাট দিস ইজ আওয়ার জব, এই হত্যাকাণ্ড পরবর্তীত প্রতিবাদ করা, যে যেখান থেকে পারি। এবং এবং এভরিথিং হ্যাভ ইম্প্যাক্ট। আমি তো এক্সাম্পল দিয়ে বললাম, আপনারা এটা বুঝবেন এবং এটা আপনারা করে যান। যদি না করে যান, ইমান থাকবে না। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন,
যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।